অনেক শখ করে মায়ের জন্যে দোলনা কিনেছিলাম। তারপর ওই দোলনায় তো একদমই উঠে না এই মা, জানো? ওই দোলনায় যদি উঠে ও না কান্নাকাটি করে দেয়, আর এই দোলনায় চড়ে ও একদম নিশ্চিন্তার মতন ঘুম দিয়েছে। এই হাসিটার জন্যে আমি কিন্তু অনেক কষ্ট করি এই হাসিটা দেখার জন্য, জানো মা তুমি? আজকে প্রায় অনেকটা সকালে কিন্তু ঘুমটা ভেঙে গেছে, আর শুয়ে না থেকে উঠেই পড়লাম। শুয়ে থেকে হবো কি, কাজও তো অনেক আছে। ভাবলাম আজকে কাজগুলো জলদি জলদি করে মাকে নিয়ে একটু ঘুরতে যাব, মানে রাস্তায় আর কি। আর সারাদিন তো কাজই করতে লাগে, তাই সকালে 4টের দিকে যেহেতু ঘুমটা ভেঙে গেছে আর আমি শুইনি, ওইদিকে বাপ বেটি মিলে শুয়ে আছে, তাই এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর কি। আর সকালে যে এত রৌদ্র উঠেছে কি আর বলবো, দেখতে পাচ্ছ রৌদ্র এখনই যত তাপ, আর তো সারাদিন বাকি আছে। ঘুম থেকে উঠেই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঝাড়ু না দিলে আমাদের তো বাঙালিদের নিয়ম আর কি, ঘুম থেকে উঠেই ঝাড়ু দিতেই লাগে। তো যাই হোক, এইদিকে ওই ঘরটা ঝাড়ু দেওয়ানো হয়েছে, এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর কি। এই ঘর যেহেতু বাপ বেটি মিলে ঘুমিয়ে আছে, তাই ফ্যানটা অন ছিল, ফ্যানটা অফ করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তারপর এই রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব আর কি। আমি না 2 দিন হলো মশারিটা লাগাচ্ছি না, আর মা যখন ঘুমিয়ে পড়ে মা ছোট্ট মশারিটা দিয়ে দিই, কারণ মশারি লাগালে না ফ্যানের ভিতরে অত একটা হাওয়া যায় না, সেই জন্য 2 দিন থেকে মশারি লাগাচ্ছি না। আর মশা থাকলে, যেহেতু বেডটা কিনেছি সেজন্য অত একটা মশা নাই। আর একটা কথা, তোমাদের এদিকে গরম কেমন? অল্প কিন্তু কমেন্টে জানাও। আমাদের এদিকে তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে থাকা যাচ্ছে না। আমার শরীরে তো পুরো ঘামচি উঠে গেছে, তার সাথে কিন্তু মামামেরও কিন্তু মাথা মুথায় ঘামচিতে ভরে গেছে। ও দেখি সবসময় মাথা চুলকায় থাকে, তার মানে আমিও দেখলাম আর কি, ওর মাথায় পুরো ঘামচিতে ভরে গেছে। এদিকে যেহেতু মাম্মাম এখন খেলা করে, তাই পাটিটা ওকে বেঁধে আর কি বসাই। এদিকে এখন এই ঘরটা সবসময় পরিষ্কার রাখতে লাগে, কারণ মামামকে এদিকে সবসময় বসায় রাখি, তাই এই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাড়ু টাড়ু দিয়ে আর কি। দেখতে পাচ্ছ রোদ্রুতে কিন্তু কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার কোনো ঘুমের ঠিক ঠিকানাই, আমি যখন তখন উঠে পড়ি। আজকে যেহেতু উঠে পড়েছি, তাই এই কাজগুলো জলদি জলদি হয়ে যাবে, অনেকটা কিন্তু ভালো লাগে কাজ জলদি হলে। আর কাজ যখন থাকে ওইদিকে পরে কাজ না হলে মাথায় গরম হয়ে যায়, জানো? আজকে মাম্মামও কিন্তু অনেকটাই সুন্দর ঘুমিয়ে আছে, না হলে আমি ওঠার সাথে সাথে তার সাথে কিন্তু আমার মাম্মামও উঠে পড়ে। তাই আজকে আমি খুব আস্তে আস্তে করে কাজগুলো করে নিচ্ছি আর কি। একটু যদি সাউন্ড ওর কানে যায় তাহলে তো শেষ, মানে অল্পটুক সাউন্ড, ও না সাউন্ড শুনে একদম কিন্তু ঘুম থেকে উঠে পড়ে, জানো? এদিকে আবার ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আমি প্রত্যেক দিন সকাল করে ঘরটা মুছি, তাই যে এদিকে এখন ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। আমার এখন এমন অভ্যাস হয়েছে, একদিন ঘর না মুছে থাকতে পারি না। তাও কি, এই যে সব নিচ টিচ একবারে প্রত্যেক দিন পরিষ্কার করে নিই। আর যেহেতু মাম্মামকে এখন এটা ওটা বানাই খাওয়াই, আর সব কিছু তো পরিষ্কার করে রাখতে লাগে, বলো? রাত্রে একবার মুছামুছি করেছি, তাও আবার সকালে করে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, তাই তো আজকে নিরামিষ খাবো, তার জন্য গ্যাস টেস তো রাত্রে ধোয়ানো হয়নি। এইদিকে না লাইজল দিয়ে ধুয়ে নিচ্ছি, জানো? আমি মাম্মামকে সকালে জল খাওয়াই, তার জন্য এই যে সকালে সব কিছু করে নিচ্ছি আর কি, পরে না হলে টাইম পাবো না। মাম্মাম উঠলে তো ও তো আমার করে আসে পড়বে, সেজন্য ভাবলাম ও তো ঘুমিয়ে আছে, তাই সকাল সকালে এগুলো করে নেই। এই দিকটা সব কিছু পরিপাটি করে রেখেছিলাম। আর রাত্রের কথা তো কওয়া যায় না, তেলচূড়া মেলচূড়া আসলে তখন আর কি হবে বলো? তাই আবারও মুছে নিচ্ছি লাইজল দিয়ে। রান্নাঘর যতই পরিষ্কার করে মোছামুছি করি না কেন, যখন রান্না করব জল পড়ে পড়ে একদম শেষ হয়ে যায়, আবার আমাকে মুছতে লাগে। তো এখন একবার মুছে নিচ্ছি, পরে আর একবার মুছবো রান্না শেষ হওয়ার পর। এদিকে বাথরুমটা অনেকটাই পিছলা হয়েছে আর কি, যেহেতু মাথাতে শ্যাম্পু করব, তাই ভাবলাম আজকে না বাথরুমটা ধুবো আর কি।
এইদিকে কালকে রাত্রে না পুজোর বাসন মাজানো হয় নাই, তাই সকালে উঠে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। এখন যেহেতু স্নান করব, তার আগে সব কাজ বাজ করে স্নান দান করে আবার পুজোও দিব। তাই যে পুজোর বাসন দেওয়া শেষ হয়েছে, তারপর ভাবলাম মাথায় শ্যাম্পু করব, তাই ড্রেনটাও একদম পরিষ্কার করে দিই। ড্রেন কলেপার সব কিছু ধোয়াধুয়ি করে দিচ্ছি আর কি। ড্রেনটা যেহেতু আমার ঘরের পিছনে, তাই অনেকটা কিন্তু ঘরের মধ্যে গন্ধ যায়, তাই এই যে দু একদিন পর পর পরিষ্কার করতে লাগে। এদিকে আবার বাথরুমটাও এখন যেহেতু দিয়েছি ব্লিচিং পাউডার, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার স্নান দান হয়ে গেছে, এখন আর কি ফুল আনতে যাবো, পূজা করবো আর কি। একটা মাত্র ফুল পাইছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছে, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আজকের বারটা ছিল মঙ্গলবার, এখন ঘড়ি কাটা বাজে 5টা আর কি। আজকে অনেকটা সকালে ঘুম ভাঙছে, তো উঠে যে কাজ আরম্ভ করে দিয়েছি, নাহলে যে অনেকটা টাইম হয়ে যাবে। তারপর তো মাম্মাম উঠবে, মাম্মামকে নিয়ে থাকতে লাগে। তো আজকে মাম্মাম আর বাবা ঘুমিয়ে আছে, তাই ভাবলাম আমি পট করে কাজগুলো সেরে নিই, তারপর না উঠলে কোনো টেনশন নেই। তো যেহেতু স্নান হয়ে গেছে, এখন খালি পুজো দিলে শেষ আমার কাজ। চলো, আমি যেহেতু সকালে স্নান করেছি, তাই এই যে তুলসীর থানটাও কিন্তু মুছে নিচ্ছি। জানো, এদিকেই না এই পিঁপড়া না অনেকই মাটি উঠায় পুরো লেত্রা করে রাখে তুলসীর থান। তাই এদিকে স্নান করে তুলসীর থান মুছে তারপর আর কি পূজা করব। আমাদের তো বাঙালিদের নিয়মই সব কিছু মোছামুছি করার পর পূজা করতে লাগে। এদিকে তুলসীকেও জল দিয়ে দিলাম। আমার না পূজার জায়গাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। ভাবছি যে পূজার রুম একটা বানাতেই লাগে, কিন্তু কই আর বানাবো, জায়গায় তো নাই। তো এই পূজা শেষ করে তারপর এই যে রৌদ্রে কাপড় দেওয়ার জন্য আইছি। এই জায়গার মধ্যে কাপড় রৌদ্রে দিয়ে কিন্তু অনেকটা কিন্তু ভালো হয়। মাম্মাম যখনই কান্না করে তখনই শুনতে পারি আমি। ওদিকে কাপড় রাত্রা দিতে এদিকে বাপ বেটি উঠে হাত দেয়ছে, তার সাথে আমিও এসে পড়েছি। যেহেতু আমারও কাজ শেষ হয়েছে ওদের দুজনের সাথে, ও এসেছে ফিল্টারের পাথর নিতে আর কি। এই দিকটা না অনেকটা পাথর পাওয়া যায়, সেই জন্য ফিল্টারে পাথর দেবো বলে নিয়ে হইতে না হইতে মাম্মা মোটার পর এই যে তার দুষ্টুমি শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই ও কিন্তু এই দিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওকে এখন ফ্রেশ করে দিচ্ছি আর কি। আজকে যেহেতু সকাল সকাল কাজ বাজ শেষ হয়েছে, তাই মাম্মামকে আজকে মানে নিয়ে রাখতে পারবো অনেকটাই টাইম, নাহলে তো মাম্মামকে রেখে রেখে কাজ করতে লাগে। মাম্মামকে এদিকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, মাম্মাম এদিকে বসে বসে খেলা করছে। এরপর তো মাম্মামকে খাওয়া দাওয়া শুরু হবে। সকালে উঠে জল খাওয়াবো, তারপর জল দিয়ে বিস্কিট খাওয়াই আর কি সকালে। আমাদের আজকে সকালের খাবার হলো আম, খই আর মুড়ি। এটা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে। বর বলো সে নাকি আম দিয়ে মুড়ি খাবে, আমি কিন্তু একটু খইও যোগদান দিয়েছি, তো দুজনের জন্য ভাগ করে নিচ্ছি আর কি। সকালে উঠলে কি হবে, এখন অবধি বিছনাটায় উঠাইতে পারিনি। এতক্ষণ তো কাজ বাজ করতেই টাইমটা চলে গেল, তাই মাম্মাম ওর ঠাম্মির কুলে দিয়ে তারপরে এসেছি কাজের জন্য। কারণ বিছনাটা না উঠলে তো ভালো দেখা যায় না, তাই বিছনাটা সুন্দরভাবে পেতে নিলাম। আমার মাম্মাম এখন বিছনার চাদর না উঠে উঠে রেখে দেয় জানো। এদিকে যেহেতু রান্না করবো আজকে ফ্রাইড রাইস আর পনির আর কি পোস্ত দিয়ে। বর বলেছে তার নাকি এটা খাইতে অনেকটাই ইচ্ছা গেছে, তো যে বলার আর সেই কাজ। পরে দিয়ে সব কিছু রেডি করে এনে দিয়েছে, আমি এদিকে সব কেটে বেছে রেখে দিচ্ছি আর কি, পরে রান্না করবো। মাকে যেহেতু এটা খাওয়াচ্ছি, তাই মাকে আজকে হোমমেড সেরেলেক্স দেবো, এই যে রান্না করে নিচ্ছি আর কি। এটা তোমরা সবাই খাইতে পারো। তো মা আর কি প্রথম খায়, লাস্টের দিকে আর কি খাইতে চায় না, তাই ওকে খাইয়ে নিতে লাগে। তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে, অল্প টুক করে পরে তো এদিকে তরকারিও বসাই দিয়েছি। তো
তো মাম্মামকে ওদিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় দিয়েছি, এদিকে আবার রান্নাটাও বসায় দিয়েছি। এদিকে তরকারি হয়ে গেছে প্রায় অনেকটাই, এখন আর কি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা আমি আগেই ভাজিনি আর কি, পরে আর কি মানে তরকারিতে কাঁচাই দিচ্ছি। অনেকটা কিন্তু স্বাদ লাগে আর কি কাঁচা দিলে, জানো। আগে আমি ভেজে দিতাম, তারপর আমার দিদিকে দিয়ে দেখেছি এইভাবে রান্না করতে, তাই এখন না আমি এইভাবে রান্না করি। ফ্রাইড রাইসের মধ্যে আজকে বলেছে কিন্তু পনিরও দিতে, তাই পনির একটু বেশি করে এনেছে, কারণ ও নাকি পনির দিয়ে খাইতে কিন্তু অনেকটা ইচ্ছা গেছে। তো যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে, ওইদিকে কিন্তু মাম্মামও ঘুমিয়ে পড়েছে। তো আমি বেশ সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। মাম্মাম ঘুমিয়ে থাকলে আমার অত একটা টেনশন হয় না, জানো। আর যদি জানা থাকে ও তো একদম করিয়ে ঘুম পাড়ে দিয়েছি আর কি। এখন আর কি বৃষ্টি এসেছে, এত গরমের মধ্যে যদি বৃষ্টি আসে কত না ভালো লাগে বলো। এটা হয়তো কারোর জন্য দুঃখে, কারোর জন্য সুখে। তো এত গরমের মধ্যে যদি বৃষ্টি আসে অনেকটা কিন্তু ভালো লাগে। দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু মেঘ করেছে। বৃষ্টিটা 1 ঘন্টার জন্য ভালো লাগে, কিন্তু সারাদিন একদমই ভালো লাগে। তো রান্না করতে করতে বৃষ্টি যেহেতু এসেছে, তাই বৃষ্টির একটু মজা নিচ্ছে, কারণ অনেকদিন পরে তো বৃষ্টি হলো। এই কদিনে প্রচুর গরম পড়েছে, আজকে একটু বৃষ্টি হয়েছে, তাও কি দুপুরের দিকে। তো বৃষ্টিটা পড়ার পর কিন্তু এখন আর অত একটা গরম নাই। তো এটা না বিশাল থেকে তেল আনার পর না 1 বোতল হয়েছে, আর যদি দোকান থেকে কিনে আনি 1 বোতলে হইতে চায় না। এটা তো 1 কেজির বোতল, 1 কেজির বোতলটাই ভরতে চায় না। আগে তেল ছিল না, তেল ঢালার পরে কিন্তু একটা বোতল হয়েছে, জানো। এদিকে গাজর আর বিনটা ভেজে নিচ্ছি, কারণ ফ্রাইড রাইসে দিব বলে। ওইদিকে তো ভাতটাও হয়ে গেছে, প্রেশারের মধ্যে বানাচ্ছি। একটু হলো ডালিয়া মামামের জন্য আর কি। মামামকে আমরা যেটা ভাত খাওয়াই ওটা কিন্তু এখনও খাওয়াচ্ছি না, আমি ওর জন্য আলাদা করে রান্না করি। অল্প ফুকচন্দ্রের ভাতটাই রান্না করি, ডাল চাল আর একটু সবজি দিয়ে আর কি। আজকে ডালিয়া রান্না করেছি দুপুরে খাওয়ারে আর কি। তো যাই হোক, এদিকে মামাম উঠে পড়েছে, এখন মামামকে রান্না করব আর কি। কী আর করব, এদিকে তো মেয়ে তো ঘুম থেকে উঠেই কান্না করা আরম্ভ করেছে, তাই ওকে নিয়ে রান্না করব। হাজারও না করতে চাইলে কি হবে, করতে তো লাগে বলো। জানি ছোট বাচ্চাকে রান্নাঘরে নিয়ে আসতে লাগে না, এখন আমার উপায় নাই, কিন্তু কি আর করব বলো। এরই পনির ভাজিটাও বসাই দিয়েছি। মাম্মাম যদি অল্পটু বিছনার মধ্যে রেখে আসি তাহলে হয়তো পড়ে যাবে, তাহলে ওইভাবে তুমি কিভাবে রাখবে বলো। এইদিকে আমি ভাত দেওয়ার জন্য মাম্মামকে একটু দোলনায় বসাই দিয়েছি, মানে কিনানের দোলনার মধ্যে। তো এই যে ভাতটা একবার দিচ্ছি আর ওকে দেখছি আর কি। ও না একদম দাঁড় হতে পারে, জানো। এখন যে এত দুষ্টামি করে, হাঙ্গুর দেয় হামাগুড়ি দেয় আর কি, তার সাথে দাঁড়া হতে পারে। এদিকে পড়ে যাবো বলে আমি দৌড়ে যাই, ওকে আর কি ধরলাম। তোমরা কিন্তু নিজের চোখে না দেখলে একদমই বিশ্বাস করতে না, জানো। ওটা না ও নিজে নিজেই তাড়া হয়েছে, এখনও তাড়া হতে পারে, কারণ ও এদিকে যদি ডুলির মধ্যে এভাবে করে থাকে, যদি পড়ে যায় তাহলে তারও সর্বনাশ। এদিকে একবার হলদি দিয়ে, মানে আজকে যেহেতু হলদিতে ফ্রাইড রাইসটা করবো, তাই একটু হলুদ করে দিয়ে ওকে তো রাখতে লাগবে, তাই রেখে ওই যে এসেছি। আজকে দুপুরে রান্নাতে হলো ফ্রাইড রাইস আর পনির দিয়ে পোস্ত দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানায়ও, তার সাথে শসা দিয়েছি কয়েকটা। তো এই যে আজকে দুপুরে খাওয়ার দাওয়ার। আজকে একটা বাড়িতে পূজার নিবন্ধন করেছে, তাই এই যে বিকাল হয়েছে, সব কাজবাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি সবাই যাব, মানে ছেলেরা বাদে 3 শাশুড়ি, আমার যা, তারপর আমি, আর সাথে আমার মামাম, সাথে কিন্তু আন্টিও আছে। এই যে সবাই এখন চাইতেছি। তো এসে এই যে তেল সিন্দুর আমাদের নেওয়া হয়েছে, এইদিকে মামাম তো চা আরম্ভ করে দিয়েছে। এখন রাত্রে ঘড়ি কাটায় 8:30 বাজে। মামামকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, তারপর এদিকে এখন কাজ করব। আলনা টানা এদিকে বরমশাই কিন্তু এসে পড়েছে, কাপড়গুলো না এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম একটু একটু করে গুছিয়ে নিই। মামাম যেহেতু ঘুমিয়ে আছে, দিনে তো কাম করতে পারি না, তাই রাত্রে করে নিচ্ছি। এদিকে যেহেতু কাজ করছি, বরকেও বললাম তুমিও করো আমার সাথে, তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে কাজ আর কি। পরে একসাথে দুজন মিলে খাই
নিব। আমার মাম্মা আমার কই থাকে, মাম্মামও উঠে পড়েছে। মাম্মামের জন্য এত সুন্দর দিয়ে দুলনি কেনার পর মাম্মাম না ওই দুলনির মধ্যে একদমই উঠে না জানো। তারপর বরকে বললাম চলো তো ট্রাই করি একবার শাড়ি দিয়ে ডুনলি বানানি। আর আমরাও কিন্তু এই ডুনলিতে আগে উঠেছি, তো ভাবলাম মাম্মাও যদি উঠে ওই ডুনলিটা মানে বেকার কিনানো হয়েছে আমাদের, এমনি এমনি পড়ে থাকে। তো যাই হোক, যে বলাতেই গাছ শাড়ি বের করে দিয়েছি, পরে দিকে বেঁধে দিচ্ছে। বরকে আর কি দেখাই দিচ্ছি এইভাবে বের করে বেঁধে দাও। আমি না আমার ভাঁজ থেকেও বেঁধে দিয়েছিলাম আর কি ডুলনা, তাই আর কি আমি কিভাবে বাঁধতে লাগে জানি। এটা বাঁধা অত একটা কিছু লাগে না, কিন্তু আর কি নিচটা আর কি কত টাইপের থাকে সেটাই আর কি। এদিকে আমিও বেঁধে নিচ্ছি, ওইদিকে বড় কিন্তু বেঁধে দিয়েছে আর কি ওই সাইডেরটা। মেয়ের খুশির ঠিকানা নাই, ওকে ওই ডুলা এনে দিয়েছি, ওটা তো তার চড়ে নাই এটার মধ্যে। তো এই যে আমার মেয়ের খুশি, সে ডুল্লা পাইতে অনেকটাই খুশি হয়েছে। এখন 11টা বাজে, মামা দূর খেতে যেতে ঘুমিয়ে উঠছে, আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। আমি ডুমিটা বানাবো যে ফুল বানাবো, কিন্তু এখন দেখলাম আজকে রাত্রে মনে হলো যে এই জায়গার মধ্যে বানিয়ে নিতে। তো বেশ সুন্দর মামা কিন্তু আরাম হয়েছে। যেটা কিনে আনা কিন্তু ওটার মধ্যে ও এখন থাকতেই চায় না। এটার মধ্যে একদিন কিন্তু যখন আমি ওকে উঠে দিয়েছি মামাম ডোলার মধ্যে ঘুমিয়ে পড়েছে, তো এখন নিয়ে আসলাম। আমাদের খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে, তাই এখন যেহেতু ঘুমাবো, এদিকে মামামও ঘুমিয়ে পড়েছে, আজকে আর আমাকে লাগে না। তো এই যে আমার রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামকে নিয়ে আসলাম ঘরে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।